জগন্নাথ ধাম, শ্রী চৈতন্য দ্বার। পুরীর মতো দীঘাতে এই জগন্নাথ ধাম ঘিরেই আপত্তি হওয়ারই কথা। হিন্দু ধর্ম অনুযায়ী শঙ্করাচার্য 4টি ধাম প্রতিষ্ঠিত করেছিলেন: কেদার, বদ্রী, রামেশ্বরম আর শ্রীক্ষেত্র পুরী। সেই পুরীর আদলেই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। কিন্তু ধাম বলা হচ্ছে কেন? এই যে বড় করে লেখা জগন্নাথ ধাম, তা কেন বলা হচ্ছে? এই নিয়ে আপত্তি তুলছেন অনেকেই। তার কারণ এই ধামের অধীনে কিন্তু সব তীর্থক্ষেত্র পড়ে না, ধাম কিন্তু সবাই হয় না। দীঘার এই জগন্নাথ মন্দিরকে ধাম বলা নিয়ে আপত্তি উঠছে হিন্দু ধর্মের অত্যন্ত গভীরে, আর তা ওঠা বোধহয় স্বাভাবিকও। তবে দীঘায় যে মন্দির তৈরি হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে নিজের জন্মভূমিতে প্রথমবার এত বড় একটি জগন্নাথ মন্দির প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে, তাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে সবাই। অক্ষয় তৃতীয়ার দিন কেন মন্দির শুরু হলো? কেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ায়? পূর্ণ অক্ষয় তৃতীয়ায় কিন্তু জগন্নাথ দেবের রথের চাকা তৈরি হয়। রথযাত্রার দিন শুরু হয় কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে। তাই 4-5 বছর আগে থেকে ঠিক করা ছিল যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়াতে। সেই পরিকল্পনা অনুযায়ী দীঘাতে, বাংলার সবথেকে জনপ্রিয় পর্যটন স্থান দীঘাতে কিন্তু প্রথমবার জগন্নাথ মন্দির তৈরি হলো। স্টেশন থেকে নেমেই আপনি দেখতে পাবেন সেই মন্দির, আর মন্দিরের কারুকার্য, দেয়ালের শোভা, প্রধান গেট সব কিছুই কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে পুরীর কথা। হ্যাঁ, পুরীর মতো ততটাও নয় এই জগন্নাথ মন্দির, কিন্তু রাজ্যে এই জগন্নাথ মন্দিরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মানুষরা এসেছিলেন, ভিড় করেছিলেন প্রভু জগন্নাথকে দেখার জন্য। বিভিন্ন বহুরূপীরাও কিন্তু এই জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন হাজির হয়েছিলেন। একই রকমভাবে এই জগন্নাথ মন্দিরের বাইরে রয়েছে একটি অরুণ স্তম্ভ। সেই অরুণ স্তম্ভটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে কষ্টি পাথর দিয়ে। আর ঠিক একই রকমভাবে মন্দিরের ভেতরে রয়েছে, প্রধান মূল ফটকের ভেতরে রয়েছে আরও একটি স্তম্ভ, যা হচ্ছে গরুড় স্তম্ভ। পুরী স্ট্রাকচারে, পুরী যেভাবে তৈরি করা হয়েছে, পুরীর মন্দিরের যেভাবে তৈরি করা হয়েছে, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের ভাস্কর্য কিন্তু রাজস্থানের সোমপুরা ভাস্কর্যের আদলে গড়ে উঠেছে। এই মন্দিরে একই রকমভাবে রয়েছে রান্নাঘর, যে রান্নাঘরে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে। জগন্নাথ দেবের এই মন্দিরের দেওয়ালে কিন্তু বিষ্ণুর দশাবতারের কারুকার্য করা হয়েছে। একই সঙ্গে রয়েছে সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার। পুরীর জগন্নাথ মন্দিরের যা যা আচার নিয়মকানুন রয়েছে, সব কি পালন হবে দীঘার মন্দিরে? দীঘার এই এত সুন্দর মন্দির কেন আলাদা, বা কোথায় আলাদা? সত্যি কি পুরীর বিকল্প হতে পারে এই মন্দির? প্রশ্ন উঠছে, বিতর্কের ঝড় উঠছে। সবাই বলছেন যে শ্রীক্ষেত্র পুরীর সঙ্গে এই মন্দিরের তুলনা চলে না। এই মন্দির একটি অন্য জগন্নাথ মন্দিরের মতোই একটি মন্দির, তার সঙ্গে আদেও কোনো মিল নেই কিন্তু
পুরীর জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের দারুব্রহ্মের যে মূর্তি বিগ্রহ, সেই বিগ্রহের চোখ যেন কথা বলে। সেই চোখের মধ্যে এমন একটি আধ্যাত্মিক টান আছে যে জগন্নাথ স্বামীকে মানুষের মনে লেগে যায়। এই জগন্নাথ মন্দিরের বিগ্রহ কিন্তু ততটাও মনোরম নয়। একাধিক প্রশ্ন উঠছে যে এই জগন্নাথ বিগ্রহকে পুরীর মতোই রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার কারণ পুরীতে যত বাঙালি যান, যত বাঙালি পুরীতে প্রত্যেক বছর যান, তারা এবার দীঘায় আসুন এবং জগন্নাথ দেব দর্শন করুন, এমনটাই বলা হচ্ছে। মানুষ কিন্তু তাতে মানতে নারাজ। কারণ পুরীর মন্দিরের যে আধ্যাত্মিক টান রয়েছে, পুরীর মন্দিরে যত সিদ্ধ পুরুষের পায়ের ধুলো পড়েছে, পুরীর মন্দিরের মধ্যে বিমলা দেবী অর্থাৎ শক্তিপীঠ রয়েছে, তাতে পুরীর স্থান মাহাত্ম্য কিন্তু অন্যরকমই, যা দীঘাতে কোনোদিনই হবে না। এমনই বলছেন কিন্তু পর্যটকরাই, বাংলার মানুষই। দীঘার মন্দির নিয়ে খুশি নয় ওড়িশাও। ওড়িশা কিন্তু একেবারেই দীঘার এই জগন্নাথ মন্দিরকে ভালো চোখে দেখছে না। যে দৈতাপতিরা দীর্ঘদিন ধরে দীঘার এই মন্দিরের সব আচার নিয়মকানুন ঠিক করেছেন, তাদেরকেও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। ওড়িশার মানুষ দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে কতটা হতাশ তা কিন্তু প্রকাশ্যে বলেও ফেলছেন। দীঘার মন্দির কিন্তু তারা একেবারেই মেনে নিচ্ছেন না। কিন্তু জগন্নাথ দেব তো একই। জগন্নাথ দেবের ভোগ, জগন্নাথ দেবের মাহাত্ম্য, মহিমা, সেসব ভুললে চলবে। এত কিছুর পরেও প্রশ্ন উঠছে একটাই, যে জগন্নাথ দেব তো একজনই, জগতের নাথ জগন্নাথ। সেই জগন্নাথ দেবকে নিয়ে এত টানাটানি বাংলা ওড়িশার, তার কি কোনো অর্থ রয়েছে? শ্রীক্ষেত্র পুরী, সেই পুরীর জগন্নাথ দেবী বাংলায় এসেছেন, কারণ বাংলার মানুষ জগন্নাথ দেবকে খুবই ভালোবাসেন। প্রত্যেক বছর জগন্নাথ দেব টানলে পুরীতে যান এবং ভবিষ্যতেও যাবেন। পাশাপাশি দীঘাতেও জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন লক্ষ লক্ষ মানুষ। আর সেটাই বোধহয় হওয়া উচিত। জগন্নাথ দেব পুরীর না জগন্নাথ দেব দীঘার, এই বিতর্ক হয়তো এখানেই শেষ হওয়া উচিত। কারণ বাংলার বুকে এমন একটি মন্দির প্রতিষ্ঠিত হলো, যা পুরীর জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র তা তো থাকবেই, তবে দীঘাকে কি আপনি জগন্নাথের আরও একটি ঘর, আরও একটি বাসস্থান বলে মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধর্মচক্র অফিসিয়াল।